সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল সার্জিস আলমের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সেই ফেসবুক স্ট্যাটাসে ছাত্রদলকে তাদের করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন, ছাত্রলীগের মতো। তো কেন সার্জিস এরকম কথা বললেন আর তার ফেসবুক স্ট্যাটাসে বিস্তারিত কি লিখেছেন, এই নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক আমাদের সময়। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। ছাত্রদলের পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না। সার্জিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সহযোদ্ধাদের সঙ্গে দেখা করতে রাজধানীর একটি আবাসিক এলাকায় যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। বৈঠক শেষে গতকাল বুধবার রাত 10টার দিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে আসলে সেখানে উপস্থিত দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও চিৎকার চেঁচামেচির ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এ নিয়ে আজ বৃহস্পতিবার ভোর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম। এতে তিনি রাজধানীর NSU গেটে ছাত্রদলের সন্ত্রাসী হামলার ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন। পাশাপাশি ঘটনায় জড়িত ছাত্রদলের নেতা আহমেদ শাকিল ও তার সঙ্গী সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবি জানান এবং সময় থাকতে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। স্ট্যাটাসে সার্জিস লেখেন, ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত তাদের সঙ্গে গল্প আড্ডা হয়, তাদের কথা শোনা হয়, চায়ের আড্ডা হয়। তিনি আরও লেখেন, NSU, IUB, AIUB, UIU এই 4 প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা দিয়ে NSU এর সামনে দিয়ে হেঁটে আসছিলাম। আমার সঙ্গে 15 থেকে 20 জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিল। পরে NSUর গেটের সামনে দেখি 10 থেকে 12 জন ডাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে। এর মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিল ছিল। আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে থাকা প্রাইভেটের শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে। ওদের 10 থেকে 12 জনের মধ্যে 1-2 জনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল। বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করায় এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি 2 পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি। সার্জিস লেখেন, পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সঙ্গে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সঙ্গে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে। ছাত্রদলের শাকিল সহ বাকি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তিনি আরও লেখেন, 16 বছর ধরে টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজ যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে, তাহলে তারও পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না। হামলাকারীদের উদ্দেশ্যে সার্জিস লেখেন, শিক্ষা নিন, সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নিন। তো ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তীতে আবার নতুন কোনো খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।